আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বাজরিগর পাখিদের জীবনচিত্র। গতানুগতিক এই পাখিদের জীবনচিত্র নিয়ে আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে অনেক কিছুই শেয়ার করেছি। এদের খাওয়া দাওয়া, থাকা, তারপরে হচ্ছিল বিভিন্ন ধরনের কি ফল খায়, কি খাবার থাকে রেগুলার, সব ধরনের কথাই শেয়ার করেছি। এই দম্পতি চতুর্থ সিজনে 7টি ছানা হয়েছে। তো এই 7টি ছানার মধ্যে এরা খায় আর ঘুমায় নিয়ে শেয়ার করব। এই 7 সন্তান নিয়ে মা বিশাল বিপাকে, কারণ হলো ওরা চোখে দেখে 2-3 জন আর বাকি সব অন্ধ। তো অন্ধদের নিয়ে মায়ের একটা দুশ্চিন্তা থাকে, কারণ মাকে খাইয়ে দিতে হয়। এছাড়াও যারা চোখে দেখে তাদেরকেও খাইয়ে দিতে হয়, কারণ মা তার সন্তানদেরকে সবাইকে একই চোখে দেখে। কিন্তু দেখলে কি হবে, যে সবচাইতে যে ছোট সন্তানটি 7 নাম্বার, তার অনেক সমস্যা। সবার চাপাচাপিতে সে মনে হয় প্রায় ভর্তা হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে এই 7 সন্তান ঘুমায় আর খায়, ঘুমায় আর খায়। মাঝে মাঝে যারা চোখে দেখে তারাও দৌড়ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, নিজেদের হাত দিয়ে বাড়ি দেওয়ার চেষ্টা করে, মাথায় আঘাত করে, বিভিন্ন ধরনের মারধরও করে। তবে এদের দুষ্টুমিটা এরা বুঝে, আমরা বুঝি খুব কম। কিন্তু আমরা দূর থেকে আপসেট করি, আহারে এর উপরে বসে আছে, ওর উপরে পাড়া দিয়ে আছে, ওকে জাতা দিয়ে আছে, এরকমভাবে আপসেট করি। আপনারা দেখতেই পাচ্ছেন তিনি হাত দিয়ে কিন্তু মারতেছে। সেটা হচ্ছে 6 নম্বর ছানাটিকে। আর যে 7 নাম্বার, সে তো সবার চিপাতে পড়ে আছে। তো যাই হোক, উনি যে মারতেছে সে হলো 3 নম্বর ছানা। 3 নম্বর ছানা 6 নম্বর ছানাকে মারতেছে এবং যে 7 নম্বর ছানা তার উপরে মাথা দিয়ে রাখছে। তো যাই হোক, এটা ওদের দুষ্টুমি কিনা বা ওদের অধিকার ওরা ছিনায় নেয় কিনা, এটা ওদের বিষয়। তো যাই হোক দর্শক, এই যে বাকি 2 জন দেখতেছেন বড় বড়, গায়ের পশমের রঙটা একটু ধরছে বা পশম ধরেছে, এরা হচ্ছে বড় এবং মেজো। আর যে 3 নাম্বার, তার গায়েও পশমের একটা ছোঁয়া দেখা যাচ্ছে, তবে রঙের কথা এখনও বলতে পারছি না। তবে কেউ কেউ টিয়া কালার, মানে টিয়ে রং, সবুজ রং এবং হলুদ রং নিয়ে হয়তো বেড়ে উঠবে। তো দর্শক, এখন আমাদের ভিডিওতে এই 7 সন্তান নিয়ে আমরা প্রতিদিন দিচ্ছি, কিন্তু বাকি 4টি ডিম মনে হয় না আর মা হয়তো এই ডিমের ফুটিয়ে ছানার মুখ দেখতে পাবে, কারণ এরা এখন অকেজো হয়ে গিয়েছে। এদেরকে আর ব্যবহার করা যাচ্ছে না বা এরা হয়তো আর ফুটে উঠবে না। এই 7 সন্তান নিয়ে মা হয়তো যেমন খাবার আনতে যাচ্ছে, আবার ওদের মুখে তুলে দিচ্ছে, আবার এরকমইভাবে 24টা ঘন্টার মধ্যে 18 ঘন্টাই ওরা এরকমই থাকে। বাকি 8 ঘন্টা হয়তো ওরা ঢেকে থাকে, কারণ হলো রাত্রে যখন আমরা শুতে যাই ওদেরকে ঢেকে রাখি। ওদের কোনো লাইট দিয়ে বা কোনো আলো দিয়ে আমরা রাখি না। আর হচ্ছিল তো অবশ্য যে ছোটো ছানাটা, সে হয়তো চ্যাও চ্যাও করে, কেননা যারা ক্ষুধা লাগে এদের কিছুক্ষণ পর পর, আর মা থাকলে আর এদের চিল্লাচিল্লি হাউকাও লাগে না। তবে 8 ঘন্টা তারা উপাস থাকে, কোনো কিছু খেতে পারে না। তারপর আবার সকাল হলে আবার সেই পর্দা সরিয়ে দিয়ে আবার হয়তো মা খাবারের সংগ্রহ করার জন্য নিচে যায়, খাবার নিয়ে এসে ওদের মুখে তুলে দেয়। তো যাই হোক, ঘুমায় আর খায়, এভাবেই জীবনযাপন করছে। তো দর্শক, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর কমেন্টস করবেন। আর আমাদের সাবস্ক্রাইব তেমন হচ্ছে না, আমরা সাড়া পাচ্ছি না। যদি সাবস্ক্রাইব আপনারা একটু করেন তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। আর এই 7 সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।